নমস্কার, আমি আজকে চলে এসেছি আইস স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক থেকে। এই ভিডিওটি নিয়ে আপনাদের কাছে একটা কমন কোশ্চেন, যেটা বাবা মায়েদের মধ্যে প্রায়ই দেখা যায়, যে কীভাবে আমরা একটা থেরাপি সেন্টার চুজ করবো, অথবা থেরাপি সেন্টারটা আমার বাচ্চার ইমপ্রুভমেন্টের জন্য কতটা বেস্ট হবে। তো আমরা যখন দোকানে কোনো জিনিস কিনতে যাই, তো আমরা সবসময় দেখি কি বেস্ট জিনিসটা আমি নেব। তো বেস্ট জিনিস নিতে গেলে আমাকে কিছু জিনিস কম্পেয়ার করতে হয়, কিছু জিনিস দেখে নিতে হয়। তো থেরাপি সেন্টার চুজিংয়ের ক্ষেত্রে আমাকে কী কী জিনিস দেখে নিতে হবে আসুন দেখে নেওয়া যাক। ফার্স্ট জিনিস যেটা হচ্ছে থেরাপির জন্য ফার্স্ট রোল প্লে করে এবং ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে থেরাপিস্ট কেমন হবে, কতটা কেয়ারিংভাবে থেরাপি দিচ্ছে এবং কী কী ইকুইপমেন্টস ইউজ করছে, এটাও একটা বিশাল গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে থেরাপিস্টের এখানে মোটামুটি 80% ভূমিকা থাকে। থেরাপিস্ট একজন যে বাচ্চাকে কোনো কিছু কোয়েশ্চেন না করে মোটামুটি বোঝা যাবে কি তার মধ্যে কি প্রবলেম রয়েছে, অনলি অবজারভেশনের মাধ্যমে। তো বাচ্চাকে দেখে যখনই একজন থেরাপিস্ট বুঝতে পারছে কি তার কী প্রবলেম রয়েছে, অবভিয়াসলি তার পক্ষে পসিবল সেই প্রবলেমটার সলিউশন। তো একজন থেরাপিস্ট বাচ্চাকে কিছু আপনাকে বা প্যারেন্টসকে কিছু কোশ্চেন না করে তার প্রবলেমটাই বুঝে যেতে পারবে। তো সেক্ষেত্রে সেই থেরাপিস্ট হচ্ছে বেস্ট থেরাপিস্ট। নেক্সট হচ্ছে একটা যে জায়গাতে আপনার থেরাপি সেন্টারটা, সেটা কতটা হাইজিন মেনটেন করছে। আপনার থেরাপি সেন্টার যেখানে, সেখানে কতটা হাইজিন মেনটেন করছে, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আদারওয়াইজ যেখানে আপনার বাচ্চা থেরাপি নিতে যাচ্ছে সেটা যদি আনহাইজেনিক প্লেস হয়, তাহলে বাচ্চার ডিজিজ হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই যাতে সেখানে মেনটেন করা হয়, সেটা অবশ্যই করে দেখে নেবেন। নেক্সট আসছে ইকুইপমেন্টস। তো থেরাপি দিতে গেলে যে সমস্ত ইকুইপমেন্টস ইউজ করা হয় বা যে সমস্ত প্রসিডিওর বা টেকনিক ইউজ করা হয়, সেগুলো কতটা মডার্ন, কতটা ডেভেলপমেন্ট, এগুলো অবশ্যই করে দেখে নেওয়া উচিত। কেন কি, ধরুন আপনি স্পিচ থেরাপি নিতে গেলে আপনার কাছে স্পিচ থেরাপিস্ট বলবে আমার অনেক ডিগ্রি আছে বা আমার এই থেরাপি সেন্টারটা অনেক ওয়েল নোন, কিন্তু সেটা দিয়ে তো আপনার বাচ্চার ট্রিটমেন্ট হবে না। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার জেনে নেওয়া উচিত কী কী প্রসেস এই থেরাপির ক্ষেত্রে ওরা অবলম্বন করছে। এছাড়া বিভিন্ন আইডিয়াস থাকে। এক্সাম্পল দিই, যেরকম ধরুন নর্মাল বাচ্চা যেখানে যাকে আপনি কালার করতে দেবেন, তো সে জানে কি ওটা কালার পেপার, সেখানে কালার করতে হয়, কোন জিনিসের কি কালার হয় সেগুলো ওর কাছে সবটাই জানে। কিন্তু অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে এগুলো পুরোটাই আননোন থাকে। আপনি ওকে একটা পেপার দেবেন, ওটার ইউজেসও জানে না, ওটাতে কি কালার করতে হবে সেটাও জানে না। তো আপনাকে সেই ওয়েতে দেখিয়ে দিতে হবে বা সেই জিনিসটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা কিছু জিনিস চুজ করতে পারি, এভাবে দেওয়া হচ্ছে থেরাপিস্ট কেমন, এগুলো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা থেরাপি সেন্টার চুজ করার জন্য। নেক্সট হচ্ছে সব থেকে বড়, যেটা হচ্ছে বিহেভিয়ার। তো একটা অটিস্টিক চাইল্ডের যখন ট্রিটমেন্ট হচ্ছে, একজন থেরাপিস্ট তার সাথে কিরকম বিহেভ করছে, লাইক কতটা বিরক্ত হচ্ছে বা মোবাইল ফোন ইউজ করছে। এখনকার দিনে তো মোবাইল ফোন ইউজ করাটা খুব একটা নর্মাল ব্যাপার। তো সে কতটা পেশেন্স নিয়ে করছে, এগুলো অবশ্যই করে দেখা উচিত। থেরাপির সময় বাচ্চার কোনো যাতে প্রবলেমস না হয় বা সেই প্রবলেমগুলো যখন হচ্ছে তার বাবা মাকে ইনফর্ম করা, তো এই ব্যাপারগুলো আপনাদের দেখে নেওয়া উচিত। তো এই চারটে জিনিস, যেটা থেরাপিস্টের যে রোলটা রয়েছে, হাইজিন, ইকুইপমেন্টস অ্যান্ড বিহেভিয়ার, এই জিনিসগুলো যদি মানে আপনারা অন্যান্য সেন্টারে, এই 2-3টে সেন্টারে গেলেন, আপনি ভিজিট করলেন, তাহলে আপনি বুঝতে পারবেন, একটার সাথে অন্যটা কম্পেয়ার করতে পারবেন। তো এইভাবে আপনারা চুজ করতে পারেন যে কোন সেন্টারটা আপনার জন্য বেস্ট হবে। ধন্যবাদ।